ফলটা কিন্তু অতিরিক্ত কষ্টা এবং টক টক লাগে। ফলটা আমি খেয়ে দেখবো। প্রচুর পরিমাণে কষ্টা। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেত গাছ। এই বেত গাছের একটা ফল হয়। এই ফলটা আজকে পেরে আমরা খাই দেখবো যে আসলে এটা খাওয়া যায় কিনা। এই যে দেখেন, এই যে ফল, এই যে ফলগুলা, হ্যাঁ, বেত গাছের এই ফলগুলা আমরা পেরে দেখবো যে আসলে খাওয়া যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফল পাকতেছে, বেত গাছের ফল। তো এই যে বেত গাছের ফল পাকতেছে, এইটা আজকে আমরা খেয়ে দেখবো যে এর ভিতরে কি আছে, কোনো রস আছে কিনা। তো দেন আগে আমাকে আলা দিয়েন, আমি আলা খাই দিই। দর্শক, এই যে দেখেন বেত ফল। এই বেত ফলটা কিন্তু খাওয়া যায়, মানে উপরে একটা ছাল আছে, এই ছালটা তুলে খেতে হয়। এই যে উপরে একটা ছাল, এই ছাল তুলে ভিতরে একটা ফল আছে, ফল খেতে হয়। ফলটা কিন্তু অতিরিক্ত কষ্টা এবং টক লাগে। হ্যাঁ, এটা আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স হলো। এই যে দেখেন, এই যে ফলটা ছেড়ে দিলাম, এই যে ফল, এই ফলটা আমি খেয়ে দেখবো। প্রচুর পরিমাণে কষ্টা। এই যে দেখেন, এটা বিচি, মানে প্রচুর পরিমাণে কষ, টক লাগে। হ্যাঁ, প্রচুর টক এবং কষ। এটাই তো হচ্ছে বেত ফল। তো আপনারা যদি কখনো এই ফলটা খেতে চান, অবশ্যই রাজনপুর রাস্তায় আসবেন, তাহলে আপনাদের খাওয়াই দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।